সাহাবীদের ঈমান কিরকম ছিল? আপনাদের মতো একজন যুবক সাহাবী যার নাম মুসআব ইবনে উমাইর, এখনো পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ এখনো করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেন, আর মুসআব ইবনে উমাইর দূর থেকে নবীর কুরআন শুনতো। সুবহানাল্লাহ। দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর কুরআন, মধুর মতো কণ্ঠের কুরআন দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতো। একদিন দুই দিন এরকম ভাবে শুনতেছে, হঠাৎ করে সে চিন্তা করলো একটু কাছে যাইয়া কুরআন শুনি। কিন্তু আমার নবী যেই দিন থেকেই ওই মুসআব ইবনে উমাইর দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরআন শুনেন, আমার নবী ওই দিন থেকেই ওর দিকে খেয়াল করেছেন, কিন্তু ও টের পায় নাই। যখন চিন্তা করছে আমি কাছে যাইয়া কুরআন শুনবো, যখন নবীজির কাছে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে মুসআব ইবনে উমাইর, তুমি শুধু কাছে নয়, তুমি একবারে আমার নিকটে এসে কুরআন শুনতে পারো, তোমাকে আমি দাওয়াত দিলাম। শুধু তাই নয়, আমি তোমাকে আগে থেকেই চিনি। তুমি একজন এই মক্কার মধ্যে বড় বংশীয় লোকের একজন তুমি ছেলে, তোমাকে আমি ভালো করেই চিনি। আসো তুমি কাছে বসেই কুরআন শোনো, তোমাকে এটা দাওয়াত দিলাম। শুধু তাই নয়, আমি তোমাকে এটাও দাওয়াত দিলাম, তুমি যদি পারো মুসলমান হয়ে যাও, আমাদের গণ্ডির মধ্যে আসো, আমার কাছে বসেই কুরআন শোনো। সুবহানাল্লাহ। যখন ইসলামের দাওয়াতে মুসআব ইবনে উমাইর কাছে দিয়ে দিলেন, মুসআব ইবনে উমাইর তো আগে থেকে নবীর পর আকৃষ্ট হয়ে রয়েছে। সাথে সাথে নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে বলতেছে, রাসূল আপনি বলছেন আর আমি যে ঈমান আনবো না, এটা তো হইতে পারে না। আপনি বলছেন আমাকে তাড়াতাড়ি কোরআনে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুসআব ইবনে উমাইর যখন কালিমা পড়ে নিলেন, এবার রাসূল ডাক দিয়ে বললেন, হে মুসআব ইবনে উমাইর, তুমি যে কুরআন, এই যে তুমি ইসলামের মধ্যে ঢুকে গেলে, ঈমান যখন তুমি গ্রহণ করে নিলে, কারণ এখন মুসলমানদের অবস্থা বড় খারাপ, তোমার উপর নির্যাতন আসতে পারে, নির্যাতনের স্টিম রুলার তোমার উপরে চালু হইতে পারে, তুমি কি সহ্য করতে পারবা কিনা? এবার মুসআব ইবনে উমাইর বলে, শুধু তাই নয়, আমি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছি, এটা আমি গোপন রাখবো না। সুবহানাল্লাহ। বলে যে নবী আপনি আমাকে দোয়া করেন, আমি যেন এই ইসলামের দাওয়াত বুক ফুলাইয়া এই মক্কার জমিনে দিতে পারি। আল্লাহু আকবার। মক্কার জমিনে যেন আমি বুক ফুলাইয়া ইসলামের দাওয়াত যেন দিতে পারি। নবীজি বলছে, এ উমাইর, না না, এখন তোমার এরকম উত্তেজনা হইলে চলবে না, তুমি একটু উত্তেজনা থামাও, কারণ তার উত্তেজনা বাড়িয়ে গেছে। এই জন্যই কুরআন এমন একটা গ্রন্থ, এই কুরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। কেবল নতুন কোরআন শুনছে আর নতুন ইসলাম ধর্মের মধ্যে আছে, উত্তেজনাটাই আলাদা। এই কথা বলে যে রাসূল আমাকে দোয়া কইরেন, আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে চাই। এই বইলাই মুসআব ইবনে উমাইর একটা দৌড় দিয়া বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাইয়া তার আম্মাকে সর্বপ্রথম ডাক দিলেন, ইয়া আম্মি তাল হিনা, এদিকে আসো। তার আম্মিকে ডাক দিলেন, তার মাকে ডাক দিলেন। মাকে ডাকতে বলতেছে, মা গো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। মা বলতেছে, বাজান কি বলবা বলো। বলে যে মা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান গ্রহণ করে নিয়েছি। মা গো, আমিও তোমাকে দাওয়াত দিতেছি, তুমিও ইসলামের মধ্যে চলে আসো। সুবহানাল্লাহ। তুমিও ইসলামের মধ্যে চলে আসো। মা যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে বলতেছি, বাজান তুই কি একটুবার চিন্তা করলি না? এরে বাজান, তুই কি একটুবার চিন্তা করলি না? আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এত কষ্ট কইরা তোকে লালন পালন করলাম, এত কষ্ট কইরা তোকে লালন পালন করলাম, আর তুই কেমনে করে আমাদের ধর্ম ছাইড়া দিয়া ইসলাম ধর্মের মধ্যে শামিল হয়ে গেলি?
এবার এই মুসআব ইবনে উমাইরের কথা মা শোনার পর মায়ের মেজাজটা গরম হয়ে গেছে। মা এবার দৌড়াইয়া তার স্বামীর কাছে চলে গেছে। উমাইরের কাছে যায় বলতেছে, আপনার সন্তান তো মনে হয় পাগল হয়ে গেছে, ও নাকি আমাদের ধর্ম ছাইরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ কইরা নিছে। এবার যখন মুসআবের বাবা যখন শুনছে, শোনার সাথে সাথে দৌড়াইয়া তার আরো লোকজন নিয়া এবার সন্তানের কাছে আইসে বলতেছে, এর সন্তান তুমি কি করিয়া মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করতে পারলে? এখনো তোমার সময় আছে, তুমি মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও, একমাত্র আমাদের ধর্মের মধ্যে তুমি চলে আসো, কারণ তোমাকে আমরা লালন পালন কইরা বড় করছি, মুহাম্মদ তো তোমাকে বড় করে নাই। তখন মুসআব ইবনে উমাইর কি বলতেছে শোনেন। মুসআব ইবনে উমাইর বলে, আমি মেনে নিলাম আপনারা আমাকে লালন পালন করছে, মা আমাকে গর্ভধারণ করছে, কিন্তু যদি আপনাদের কথা আজ আমি শুনি তাহলে আমার কাল কিয়ামতের দিন যখন জাহান্নামে যাব তখন তোমরা আমাকে বাঁচাইতে পারবে না। অতএব তোমাদের কথা আমি মেনে নিতে পারবো না। আমি যার কথা মেনে নিয়েছি এতদিন মিথ্যা ধর্মের মধ্যে ছিলাম, কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। মুসআব এরকম ভাবে আয়াত শুনাইয়া দিলেন, একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম, আর সেই ইসলাম ধর্মের মধ্যে আমি শামিল হয়ে গেছি, আমি এই ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এই কথা যখন সকলের সামনে বলে দিলেন, এবার তার পিতা তাকে পাকড়াও করে ধরলেন, ধরার পর হাতে শিকল বাঁধলেন, হাতটাকে পিছনের দিকে দুই হাত নিয়া দুই হাতের মধ্যে শিকল লাগাইয়া দিলেন, পায়ের মধ্যে শিকল লাগাইয়া দিলেন। শিকল লাগাইয়া দিয়া এবার তাকে চাবুক দিয়ে পায়ের শুরু করলেন, একটার পর একটা বাড়ি মারে আর বলে মুহাম্মাদের ধর্ম তুই ছেড়ে দে। কিন্তু মায়ের ডাক দে বলে, এরে পিতা আমার, এরে আমার আত্মীয় স্বজনেরা, যতই তুমি আঘাত করো, যতই আমাকে চেষ্টা করো আমার থেকে ঈমান নেওয়ার জন্য, এই ঈমান আমি অন্তরে ধারণ করে নিয়েছি, এই ঈমান কখনোই ছাড়তে পারবো না। যখন বারবার এই কথা বললো তখন বলতেছে, ওকে তো মাইরা কোনো লাভ নাই। এবার বলতেছে, যদি আমি তোকে ছেড়ে দেই তাহলে তুই কোথায় যাবি সর্বপ্রথম? তখন মুসআব ইবনে উমাইর বলে, আমাকে খালি একবার ছেড়ে দেখো না, আমি আর তোমাদের বাড়ি থাকবো না, তোমার সম্পদ আমি চাই না। একজন বংশীয় লোকের ছেলে, তার টাকা পয়সার অভাব নাই, তার ধন সম্পদের অভাব নাই, বলতেছে তোমার ধন সম্পদ আমি চাই না, তোমার টাকা পয়সা আমি চাই না, সব কিছু ছেড়ে দিয়া আমার যদি তুমি শিকলটা ছেড়ে দাও, এক ধরে আমি মদিনায় আমার নবীর কাছে মুহাম্মাদের কাছে চইলা যাব। এবার তারা চিন্তা করলো, ওকে ছাইরে দিলেই তো ও মুহাম্মাদের কাছে চইলা যাবে। এবার মুসআব ইবনে উমাইরকে ঘরের মধ্যে একটা খুঁটির মধ্যে বাঁধা রাইখা দিলেন, একদিন নয় দুই দিন নয়, এরকম ভাবে বাঁধা রাইখা দিলেন। আর প্রত্যেক দিন তার মা আইসা বলতেছে, বাজান রে, এত নির্যাতন হওয়ার পরও তুই কেন আমাদের ধর্মে আসো না? কেন তুমি শুধু মুহাম্মাদের কথা বলো? বলে যে মা, তুমি যতই বুঝাও, যতই তুমি তোমাদের ধর্মে নিতে চাও, এরকম করে যদি আমাকে একদিন নয় দুই দিন নয়, এক মাস নয় দুই মাস নয়, বছরকে বছর যদি আমাকে এরকম ভাবে বাঁধতে রাখো, এরপরও আমি ইসলাম ছাড়ব না। আরে এত কষ্ট করার পর সাহাবায়ে কেরাম এরপর ঈমান ছাড়তে চাই নাই, আর আমরা এত কোনো কষ্ট ছাড়াই ঈমান পেয়ে গেলাম, এত দামি সম্পদ ঈমান পেয়ে গেলাম, কিন্তু আমরা ঈমানকে টিকে রাখার জন্য যেগুলো করার দরকার আমরা সেগুলো করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম ঈমানের জন্য বহুত কষ্ট করেছে, অনেক রক্ত ঝরাইছে, আর আমার আপনার একটু রক্ত ঝরাইতে হয় নাই। আমাদেরকে
আমাদেরকে মসজিদে আসার জন্য কেউ বাধা দেয় না, নামাজ পড়ার জন্য কেউ বাধা দেয় না। আর তাদেরকে নামাজ পড়ার জন্য বাধা দেওয়া হইতো, তারা প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, গোপনে গোপনে নামাজ পড়তো। তাদেরকে নামাজ পড়া দেখলেই মক্কার কাফেররা ওই সাহাবে একরামের উপরে নির্যাতন শুরু করে দিত, নির্যাতনের স্ট্রিম রিলার শুরু করে দিত। কিন্তু আমাদের উপরতে কেউ কোনো অত্যাচার করে না। আমরা কোরআন তেলাওয়াত ওপেনে করতে পারি, আজান ওপেনে দিতে পারি, এরপরও আমরা ঈমান কি জিনিস বুঝি না। ঠিক কিনা বলেন?